সর্বদা চলমান, কেমন একটা উইন উইন সিচুয়েশন। সুবহানাল্লাহ পড়বেন না? একটা উইন উইন সিচুয়েশন। এজন্য প্রিয় ভাইরা, মাথা গরম করবেন না, কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা গাছ, চারি গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদেরকে পছন্দ করেন। কয়টা গেল? 6টা। 7 নম্বরে আল মুকসিতুন। মুকসিতুন মানে হচ্ছে ন্যায়পরায়ণ, যে ইনসাফের সাথে ফায়সালা করে, যে পার্শিয়ালিটি করে না, হ্যাঁ, 2 নাম্বারই করে না। বিচার করতে যে যখন রায় দেয়, ন্যায়সঙ্গত ভাবে রায় দেয়, ঘুষ খেয়ে বায়াজ হয়ে কোনো রায় দেয় না, তাদেরকে আল্লাহ পছন্দ করে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার দিকে তাকান, গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ছোট্ট একটা বিচারেও দেখবেন যে ছোট্ট সালিশ বসছে, এর কাছ থেকে টাকা খেয়ে ওর পক্ষে রায় দিয়ে দেয়, এরকম আছে না নাই? না, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড অপছন্দ করেন। বরং যারা বায়াজ নয়, যারা পার্শিয়ালিটি করে না, যারা ইনসাফের সাথে ন্যায় ভিত্তিক ফায়সালা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। নবী, যখন আপনি বিচার করবেন, ন্যায় পরায়ণতার সাথে বিচার করুন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণদেরকে বড্ড ভালোবাসেন। ন্যায় পরায়ণ জীবনের প্রতিটি ক্ষেত্রে। পার্শিয়ালিটি আপনি করতে পারবেন না, আপনার মধ্যে কোনো বায়াসনেস থাকতে পারবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি যে মিজানের পাল্লা বসাবো, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, এই মিজানের পাল্লা, এর মধ্যে কোনো বায়াসনেস নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ ভালো এটাও ওজন হবে, অনুপরিমাণ খারাপ এটাও ওজন হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ন্যায় বিচারের মানদণ্ড তিনি সেদিন কায়েম করবেন। আর দুনিয়াতে যারা ন্যায় বিচার করে, ন্যায় ভিত্তিক ফায়সালা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শুনেন। 8ম হিজরিতে তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো, তিনি অল্প কিছুদিন এখানে 20 দিনের মতো ছিলেন মক্কায়। তো ইন দ্য মিন টাইম মক্কার কুরাইশ গোত্রের একটা শাখা, এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া। বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল। তো চুরি করলে ইসলামের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন সাহাবারা বলতে লাগলো, হায় রে, এই নতুন মাত্র কুরাইশরা কালিমা পড়ে মুসলমান হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয়, তাহলে এখানে তো একটা ঝামেলা হবে। কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না। কে যে বলবে নবীর কাছে যে নবী, এই আজকের জন্য, এবারের জন্য এই মহিলারা মাফ করে দেন, হাত কেটে দিয়েন না। কেউ সাহস করতে পারে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড ভালোবাসতেন। সবাই বলে উসামারে যে বল, সে তো নাতির মতো। যায়েদ হচ্ছে পালক পুত্র, পালক পুত্রের ছেলে তো নাতি, হাসান হোসেনের মতো আদর করতেন। তো তাকে যে বলো, সবাই বললো উসামা আমরা কেউ পারবো না, তুমি যে বলো। তো উসামা ছোট মানুষ যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না, এই মহিলাটারে একটু মাফ করে দেয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি বললেন, তোমাদের আগে বনি ইসরাইলের এই স্বভাব ছিল, ধনীরা চুরি করলে মাফ করত, গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কুরাইশের লোকেরা, শুনে রাখো মক্কাবাসী, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মখজুমিয়ার মেয়ে তো দূর কি বাত, আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, তার হাত কেটে দিতে আমি মুহাম্মদ 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো, তার হাত কাটতে আমি সময় নিতাম না। দিস ইজ ইসলাম, দিস ইজ ইনসাফ, দিস ইজ জাস্টিস। এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার, যেখানে কোনো স্বজনপ্রীতি নাই, যেখানে কোনো পার্শিয়ালিটি নাই, যেখানে কোনো বায়াসনেস নাই। যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয়, মুকসিতুন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সব শেষ পয়েন্ট, আল মুনাজ্জামুনা ফি মাইদানিল জিহাদ, যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল থাকে, ডিসিপ্লিন। সর্বশেষ হচ্ছে ডিসিপ্লিন। এই যে মাশাআল্লাহ আজকের এই সাইবার জায়া কনফারেন্স খুবই ডিসিপ্লিনড একটা প্রোগ্রাম, সবাই সারিবদ্ধ হয়ে বসে আছেন, এবং এই সারিবদ্ধ হয়ে যারা বসে থাকে, যারা ময়দানে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন।
যারা বিশৃঙ্খলা করে না, যারা সুশৃঙ্খল। তা আমরা মুসলিমরা কি বিশৃঙ্খল জাতি না সুশৃঙ্খল জাতি? আমরা সুশৃঙ্খল ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই বান্দাদের ভালোবাসেন যারা জিহাদের ময়দানে সফফান, সফফান মানে সারিবদ্ধ, কাতারে কাতার, এবং এমন কাতার কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এটা মজবুত একটা সীসা ঢালাই করা প্রাচীর। সুবহানাল্লাহ। সাহাবারা নামাজের কাতারে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন, কাদের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। পিছন থেকে বিশ্বনবীরে অ্যাটাক করতে গেল 10 মিনিট লাগবে। সব সাহাবাদেরকে আক্রমণ করে বিশ্বনবী পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লেগে যাবে, এমন সীসা ঢালা প্রাচীরের মতো তারা পেছনে দাঁড়াতেন। সুবহানাল্লাহ। তো যারা জিহাদের ময়দানে সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়, ডিসিপ্লিনড ম্যানারে, ওয়েল অ্যারেঞ্জড ম্যানারে, ওয়েল অর্ডার্ড ম্যানারে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড পছন্দ করেন। আর যারা বিশৃঙ্খলা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবং আপনি দেখেন বিষ্ণু ইসলামের যুদ্ধগুলোর মধ্যে 5 ভাগে তিনি ভাগ করতেন যুদ্ধকে। মাঝখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ডানে মাইমানা, বায়ে মাইসারা, সামনে মুকাদ্দেমা, পেছনে খালফ। এইভাবে 5টা ডিসিপ্লিনড ওয়েতে তিনি ব্যাটালিয়ন ভাগ করে সামনে আগাতেন। এবং বিশ্বনবীর নেতৃত্বে সাহাবীদের মাধ্যমে যে শক্তিশালী সামরিক সংগঠনটি গড়ে উঠেছিল, ওটা বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উনার পরে 4 খলিফা, ওনাদের নেতৃত্বে তাদের এমন ব্যাটালিয়ন গড়ে উঠেছে, শতাব্দী পর শতাব্দী তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা পৃথিবীর কোনো সেনাবাহিনীর ছিল না। সুবহানাল্লাহ। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যুদ্ধের ময়দানে তারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ায়। তো যারা জীবনের সব ক্ষেত্রে এরকম ডিসিপ্লিন, সুশৃঙ্খল, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এখন আপনারা কি সুশৃঙ্খল থাকতে চান, নাকি শুধু এই আজকের প্রোগ্রাম শেষ করে যাব আবার বিশৃঙ্খল এরকম করবেন? না, যেখানে কিউ থাকে কিউ মেনটেন করবেন, যেখানে একটা শৃঙ্খলা থাকে শৃঙ্খলা বজায় রাখবেন। এই ময়দানে ভ্রাতৃত্বের বন্ধনে সুশৃঙ্খল যারা থাকবে তাদের হাতে আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দিবেন, ঠিক কিনা? আমরা যেন সুশৃঙ্খল থাকতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করো। তাহলে মোট কয় শ্রেণীর কথা বললাম যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? 1 নম্বরে কি ছিল? আল মুহসিনুন, যারা অন্যের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে। 2 নম্বরে আত-তাওয়াবুন, যারা তওবা করে। 3 নম্বরে আল মুতাতাহহিরুন, যারা সবসময় কি থাকে? পবিত্র থাকে। 4 নম্বরে আল মুত্তাকুন, যাদের হৃদয়ে সবসময় ভয় থাকে কার? 5 নম্বরে আল মুতাওয়াক্কিলুন, যারা সবসময় কার উপর ভরসা করে? কাজ না করে। হ্যাঁ, আজকের এই সাইবার যা কনফারেন্সে আপনাদের আকীদা ক্লিয়ার হয়েছে তো? কাজের আগে তাওয়াক্কুল না কাজের পরে? কাজ করে তাওয়াক্কুল। 6 নম্বরে ধৈর্যশীল, আস-সাবিরুন। 7 নম্বরে ন্যায় বিচারক, আল মুকসিতুন, যারা ইনসাফ, জাস্টিস এই সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যাদের মধ্যে বায়াসনেস নাই, পার্শিয়ালিটি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, তাদেরকে আল্লাহ ভালোবাসে। সবশেষে সুশৃঙ্খল, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো তারা ময়দানে অবস্থান করে। ডিসিপ্লিন, যাদের জীবনে কোনো বিশৃঙ্খলা বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। আমরা যেন সেরকম সুশৃঙ্খল হতে পারি, আমরা যেন সেরকম মুহসিনুন হতে পারি, আমরা যেন তাওয়াবুন হতে পারি, মুতাতাহহিরুন হতে পারি, মুত্তাকুন হতে পারি, আমরা যেন মুতাওয়াক্কিলুন হতে পারি, আমরা যেন সাবিরুন হতে পারি, আমরা যেন ন্যায় পরায়ণ হতে পারি। আর জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে আমরা যেন সুশৃঙ্খল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।